আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি। জায়গায় কিন্তু পেঁয়াজটা দিলে হবে না, পেঁয়াজটা দিলে এটার কী বলবো, এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়, যার জন্য এটা রসুনের সাথেই সম্পূর্ণ এটা ভাজিটা হবে। আর রসুনটা খুব ভালোভাবে বেজে নেবেন যাতে ব্রাউনিশ কালারটা আসে, আর কোনোভাবে যাতে পুড়ে না যায়। আগে তেলটা গরম করে তারপরে চুলা আঁচটা কমিয়ে দিবেন, তাহলে এটা ভাজতে সুবিধা হবে, আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এখন দেখতেই পাচ্ছেন আমাদের রসুনের কালারটা ব্রাউনিশ হয়ে গেছে। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি, জায়গায় আপনার পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আর ডিমটা একদম স্ট্রাঙ্গল করে নিতে হবে, আর রসুনের সাথে সবগুলো মিশিয়ে নিতে হবে। আর যদি পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছে, জায়গায় বেশি নুন দেওয়ার কারণ হচ্ছে ডিমের সাথে নুন বেশি দিয়ে দিলে এটা কটা হয়ে যায়, তাহলে খেতেও ভালো লাগে না। আর নুনটা আসলে এটার খাওয়ার রুচিটাই উঠে যায়, যার জন্য পরে আবার দিয়ে দিবেন, দেখতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ দিয়েছি, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জায়গায় ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই জায়গায় কিন্তু কোনো কাঁচা বা শুকনো মরিচের গুঁড়া ইউজ করা হবে না, যেহেতু এটা
দিয়ে দিচ্ছি 2 পিস টমেটোটা দিয়ে একটু একটু নরম করে নেব যাতে ফ্লেভার আসে। তারপর আবার আমি আবার কিছু টমেটো দিয়ে দিব। এখন সব কিছু মিশিয়ে যে বাঁধাকপি, গাজর, আলু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, মানে কি বলবো, রেসিপি মেনু উপকরণ দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মেশাতে খুব ভালোভাবে হবে যাতে করে সব জায়গা সবজি একসাথে মিশে যায়, যে একসাথে সাদা আর এর সাথে কালার হবে এরকম না, চতুর্দিকে যেন কালারফুল হয়। আর এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, বলেছিলাম না যে নুন দিয়ে নেব, এখন নুনটা দিয়ে দিচ্ছি। আর এই নুনটা দিলে আপনার খাবার টেস্টটাও ভালো হয়। আর যদি বলে দিচ্ছি ডিমের সাথে দিলে একদম নুন হয়ে যায় বেশি দিনে, তার জন্য এই জায়গায় নুন হয় না, কিন্তু এই জায়গায় কামড় দিলে ডিমে কামড় দিলে নুন লাগে। এখন বলেছিলাম এক্সট্রা টমেটো আবার দিয়ে নেব, যে টমেটো ছিল ওই টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে না লাগে। এর জন্য চুলার আঁচটা একটু লো করে দেবেন, হাই দিলে চিকেনটা পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু এক্সট্রা পানির প্রয়োজন নেই, কারণ এটার থেকে পানি বের হয়ে যাবে। আর এখন আরও যে মরিচগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মরিচগুলো দিলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে মরিচের, আর ঝালের পরিমাণটাও কমে যাবে। আর এটা সব আলতো হাতে চতুর্পাশে কি বলবো নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে নিচে না লেগে থাকে। আরও বেঁচে থাকা যে ধনেপাতা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, হওয়ার আগে দেওয়াটাই ভালো। আর দেখতেই পাচ্ছেন পানিটা কতটুকু হয়েছে, শুষে যাচ্ছে, যত ফুলা ছিল আস্তে আস্তে একদম নেমিয়ে যাচ্ছে। হওয়ার প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কালারটা কি সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ হলেই আমাদের এই রেসিপিটা সুন্দর সুস্বাদু বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আর হলুদের কি সুন্দর একটা কালার এসেছে। এই জায়গায় হলুদ 1 চামচ দিলে হয়, হলুদ বেশি দিলে আবার খেতে ভালো লাগে না। আর ধনিয়া গুঁড়া কিন্তু মাস্ট বি দিতেই হবে। তাহলে আজকে এতটুকুই, নেক্সট আরও আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।